Assalamu alaikum everybody and good morning. Walaikum assalam, sir. Good morning, sir. Morning, sir. Morning, sir. How are you? We are fine. We are well by grace of Allah, sir. Alhamdulillah, I am also fine. So আমরা আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব বিষয়টার নাম কি বলতো? ন্যারেশন। তো আমরা একটু ন্যারেশন করার আগে আমরা একটু বাইরের দিকে যেতে চাই। সেটা হলো আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ন্যারেশন নিয়ে, তাই না? আচ্ছা, লেখা বলো, ন্যারেশন কত প্রকার? স্যার আপনি ন্যারেশন পড়াইছিলেন, আমি বোধহয় সেই ক্লাসে ছিলাম না। ছিল না? আমি আচ্ছা, জানি না। ওকে, আমরা বলেছিলাম যে whatever speaker speaks that is called narration. আবার বলছি, whatever speaker speaks, whatever a speaker speaks that is called narration. অর্থাৎ বক্তা যা বলে সেটা হচ্ছে ন্যারেশন। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, আমি যে কথাগুলো বলছি, whatever I deliver my lecture that is called narration. এবার কেউ বলতে পারবে ন্যারেশন কাকে বলে? আমার একটা কোশ্চেন ছিল। বলো। আমরা পাস্ট টেন্স পড়লাম, তারপরে তো প্রেজেন্ট আর ফিউচার টেন্স পড়ার কথা ছিল। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, ভালো প্রশ্ন। আমরা পাস্ট টেন্স ইতিমধ্যে পড়ে ফেলেছি, প্রেজেন্ট টেন্সটা আমরা ভিডিও ক্লাসে পড়ে ফেলেছি। ভিডিও ক্লাস, যারা নিয়মিত আমার ভিডিও ক্লাসটা দেখো তারা ভিডিও ক্লাস দেখলে প্রেজেন্ট টেন্স তোমার ওকে হয়ে যাবে। তো আমরা ভিডিও ক্লাসে প্রেজেন্ট টেন্স করেছি আর লাইভ ক্লাসে পাস্ট টেন্স করেছি। ফিউচার টেন্স আমাদের সিলেবাসে নাই। আমাদের টেন্স আছে দুটো, একটা প্রেজেন্ট টেন্স আর একটা পাস্ট টেন্স। আমরা ভিডিও ক্লাসে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি আর লাইভ ক্লাসে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। যদি তুমি প্রেজেন্ট টেন্স বুঝতে তোমার অসুবিধা হয়, তুমি অবশ্যই ভিডিও ক্লাস থেকে প্রেজেন্ট টেন্স সম্পর্কে যথেষ্ট ধারণা নিবে। ক্লিয়ার? আমাদের জাফর স্যার মেবি ঢুকেছে ক্লাসে। জাফর স্যার ওখান থেকে শব্দ আসতেছে, তো প্লিজ স্যার আপনি শব্দ করেন না। ওকে, তো আমরা গতদিন যেটা বলেছিলাম যে ন্যারেশন করতে গেলে আমাদের কিছু ক্রাইটেরিয়া যেতে হবে। যেমন ধরো আমরা তার আগে একটু বলি যে ন্যারেশন কাকে বলে। whatever speaker says that is called narration. আমরা যদি বলি whatever speaker, স্যার এটা কি লিখবো? দেখো whatever speaker says that is called narration. অর্থাৎ বক্তা যা বলে তাই হচ্ছে ন্যারেশন বা স্পিচ। আর এটা মানে হচ্ছে উক্তি। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। তাহলে আমরা বললাম বক্তা যা বলে সেটাই ন্যারেশন, আর ন্যারেশন মানে উক্তি। whatever speaker says that is called narration. আমার মনে হয় সবাই বুঝতে হয়ে গেল কথা এটা। বুঝতে না বুঝতো? ইয়েস স্যার, হয়েছে। বলো তো বাবা। Whatever speaker says that is called narration. সুন্দর হয়েছে। whatever speaker says that is called narration. এবার আমরা বলছি narration বা স্পিচ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। যেটা বাংলা বলে এটাকে বলে প্রত্যক্ষ আর পরোক্ষ। এখন ধরো আমি তোমাকে বললাম যে ফুয়াদ তুমি কেমন আছো, তাহলে আমি ফুয়াদকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো। এখানে
দুজন ব্যক্তি আছে, একটা আমি আর একটা ফুয়াদ। তাহলে আমি আর ফুয়াদকে বলা হয় রিপোর্টেড ভার্ব। এবার আমি ফুয়াদকে কি বললাম, ফুয়াদ তুমি কেমন আছো, এটা রিপোর্টেড স্পিচ। এবং এই যে আমি বললাম ফুয়াদকে, ফুয়াদ তুমি কেমন আছো, এটা ডিরেক্ট। এবার ফুয়াদ যদি বাসায় গিয়ে বলে স্যার আজকে আমাকে ক্লাসে বলেছেন যে আমি কেমন আছি, এটা হচ্ছে ইনডিরেক্ট। বুঝা গেল? Yes, sir. আচ্ছা, Yes, sir. প্রশ্ন করতে চাই। প্রশ্ন করব হচ্ছে আব্দুল্লাহ, শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ শুনতে পাচ্ছ? ওকে, আচ্ছা। তাসনিম শুনতে পাচ্ছ? তাসনিম, আচ্ছা। মালিহা, তাসনিম, বুসরা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. আচ্ছা, তুমি তোমাকে আমি বললাম যে ক্যান ইউ হিয়ার মি, তখন তুমি আমাকে বললে ইয়েস স্যার। তাহলে আমি তো যখন তোমাকে প্রশ্ন করলাম ক্যান ইউ হিয়ার মি, এই তোমাকে আমি কথাটা বললাম, এটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট? Sir, direct. ডিরেক্ট, সুন্দর হয়েছে। এখন মালিহা বাসায় গিয়ে বা কারোর সামনে বলছে যে স্যার আমাকে প্রশ্ন করেছিল যে আমি শুনতে পাচ্ছি কিনা, আমার কথাটা তুমি আরেকজনকে বলছো, এটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট? ইনডিরেক্ট। ইনডিরেক্ট, ডেফিনেটলি কারেক্ট, ইনডিরেক্ট। তবে বক্তা যখন শ্রোতাকে সরাসরি কোনো কথা বলে তখন সেটা ডিরেক্ট, আর বক্তার কথা যখন অন্য কেউ আরেকজনকে বলে তখন সেটা হচ্ছে ইনডিরেক্ট। তাহলে আমরা প্রত্যক্ষ পরোক্ষ উক্তি পেলাম। আমরা তাহলে কি পেলাম? আমরা বললাম whatever speaker says that is called narration, অর্থাৎ স্পিকার যা বলে বা বক্তা যা বলে তাকে ন্যারেশন বলা হয়। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার, একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডিরেক্ট ন্যারেশন। এবার দেখো আমি একটা লিখব, হি said to me I am happy। আচ্ছা, এখানে দেখো তো কয়টা অংশ আছে? কয়টা অংশ? দুইটা। দুইটা অংশ আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে দেখো এই যে হিটা, এটা বক্তা না শ্রোতা? বক্তা। বক্তা। নি বক্তা, শ্রোতা? শ্রোতা। শ্রোতা। আচ্ছা, তাহলে আমি ইংলিশে বলবো এটা স্পিকার, ইংলিশে বলবো এটা স্পিকার, আর এটা কি বলবো? লিসেনার। আচ্ছা, দেখো এবার আমরা এটা নাম দিব একটা, যেখানে বক্তা এবং শ্রোতার উপস্থিতি থাকে। আবার বলছি, যেখানে বক্তা এবং শ্রোতার উপস্থিতি থাকে তাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। আবার বলছি, যেখানে বক্তা এবং শ্রোতার উপস্থিতি থাকে তাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। এখন তোমার প্রশ্ন আসতে পারে রিপোর্টেড ভার্ব কাকে বলে? তখন তুমি কি বলবে? যেখানে বক্তা এবং শ্রোতার উপস্থিতি পাওয়া যায় তাকে রিপোর্টেড ভার্ব বলে। কে বলতে পারবে এবার? ইয়েস স্যার, পারবো। বলো তো বাবা। Yes, sir, পারবো। যেখানে বক্তা ও শ্রোতার উপস্থিতি পাওয়া যায় তাকে রিপোর্টেড ভার্ব বলে। আরেফিন বলো, আফরিন বলো। যেখানে বক্তা ও শ্রোতা দুজন উপস্থিত থাকে তাকে রিপোর্টেড ভার্ব বলে। সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আরেকটা দিতে চাই, তাহমিদ বলো, তাহমিদ। যেখানে বক্তা ও শ্রোতা উপস্থিত থাকে তাকে রিপোর্টেড ভার্ব বলে। হ্যাঁ, তারপরে যেখানে বক্তা এবং শ্রোতার উপস্থিত থাকে তাকে রিপোর্টেড ভার্ব বলে। সুন্দর হয়েছে। এবার দেখো এই বক্তা এই শ্রোতাকে কি বলেছে? আই অ্যাম হ্যাপি, আমি সুখী। তাহলে বক্তার নাম দিব আমরা রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড
স্পিচ। রিপোর্টেড স্পিচ কাকে বলে? আমরা সংক্ষেপে বলবো আরএস, আর সংক্ষেপে বলবো আমরা আরভি। তাহলে বলতেছি যে যেখানে বক্তা এবং শ্রোতার উপস্থিতি থাকে তাকে রিপোর্টেড ভার্ব বলে, আর বক্তা শ্রোতাকে যা বলে, বক্তা শ্রোতাকে যা বলে তা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আবার বলছি, বক্তা শ্রোতাকে যা বলে তা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইমতিয়াজ আল রাফি 89 রোল, বলো তো রিপোর্টেড স্পিচ কাকে বলে? বলো। বলি স্যার, আমি বলি। হ্যাঁ বলো। তার প্রশ্নটা কি? আচ্ছা, ইমতিয়াজ প্রশ্ন করেছিলাম, ইমতিয়াজ বলো রিপোর্টেড স্পিচ কাকে বলে? আচ্ছা স্যার আমি বলি। বলো। স্যার আমাকে ধরেন। স্যার আমি বলি। কথা বলে তাকে রিপোর্টেড স্পিচ বলে। আচ্ছা, আমি আবার দুটো বলছি। একটা হলো বক্তা, বক্তা ও শ্রোতা, বক্তা ও শ্রোতার উপস্থিতিকে রিপোর্টেড ভার্ব বলে। আচ্ছা, আরেকটা হচ্ছে বক্তা শ্রোতাকে, বক্তা শ্রোতাকে যা বলে, বক্তা শ্রোতাকে যা বলে তা হলো রিপোর্টেড রিপোর্টেড স্পিচ। আমি কিন্তু প্রশ্ন করব আগামী ক্লাসে যে রিপোর্টেড ভার্ব কাকে বলে, রিপোর্টেড স্পিচ কাকে বলে, ন্যারেশন কাকে বলে এবং ন্যারেশন কত প্রকার ও কি কি, এই কটা প্রশ্নের উত্তর এখন সবার কি দেওয়া যাবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ধন্যবাদ। ইয়েস স্যার। তাহলে আমরা বলতে এখন পর্যন্ত যেটা পড়লাম যে ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, একটি ন্যারেশনে কয়টি অংশ থাকে, একটি ন্যারেশনে কয়টি অংশ থাকে, হ্যাঁ একটি ন্যারেশনে কয়টি অংশ থাকে এবং সেই অংশগুলো কি কি। তাহলে আমরা যদি বলি, আবার যদি পুনরায় বলি যে whatever speaker says that is called narration, whatever speaker says that is called narration, এটা হলো narration কাকে বলে। তারপর আমরা বলছি যে there are two kinds of narration, there are two kinds of narration, narration দুই প্রকার, one is direct, another is indirect. Direct and indirect speech has two part, has two part, direct and indirect speech has two part. একটা direct speech বা ইনডাইরেক্ট স্পিচের দুটো অংশ থাকে, অংশগুলোর নাম হচ্ছে একটা রিপোর্টেড ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। বক্তা এবং শ্রোতার উপস্থিতিকে রিপোর্টেড ভার্ব বলা হয়, আর বক্তা শ্রোতাকে যা বলে তাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। কেউ বলতে পারবে এই কটা জিনিস? ইয়েস স্যার পারবো স্যার। ইয়েস স্যার পারবো। আচ্ছা, মালিহা বলো তো ন্যারেশন কাকে বলে? Whatever speaker say that is called narration. ন্যারেশন কত প্রকার? Narration দুই প্রকার, কি কি? ওয়ান হচ্ছে ডিরেক্ট আর টু ইনডিরেক্ট। ছেলেদের মধ্যে কে কে পারবে? ছেলেদের মধ্যে স্যার আমি পারবো। বলো। স্যার আমিও পারবো। তন্ময় স্যার আমিও পারবো। বলো, তন্ময় বলো রিপোর্টেড ভার্ব কাকে বলে? জি স্যার। রিপোর্টেড ভার্ব কাকে বলে? যে যেখানে বক্তা ও শ্রোতা উপস্থিতি থাকে তাকে রিপোর্টেড ভার্ব বলে। রিপোর্টেড স্পিচ কাকে বলে? বক্তা শ্রোতাকে যা বলে তাকে রিপোর্টেড স্পিচ বলে। সুন্দর হয়েছে। আচ্ছা, এবার যদি আমি যাই আব্দুল্লাহ 107, শুনতে পাচ্ছ? ওকে, এরপরে যদি আমি যাই সাদিয়া সুলতানা প্রমি 191,
জি স্যার। আচ্ছা তুমি বলো তো বাবা যে ন্যারেশনের কয়টি অংশ থাকে? স্যার 2টি। কি কি বলো তো বাবা, কি কি অংশগুলো? রিপোর্টার ভার্ব এন্ড রিপোর্টার স্পিচ। সুন্দর হয়েছে, রিপোর্টেড ভার্ব এবং স্যার আমি বলি, রিপোর্ট। হ্যাঁ বলো বলো বলো। একবার প্রশ্নটা বলেন। বলো। বক্তা ও শ্রোতার উপস্থিতি যেখানে থাকে তাকে রিপোর্টেড ভার্ব বলে। বক্তা শ্রোতাকে যা বলে তাকে রিপোর্টেড স্পিচ বলে। সুন্দর। তাহলে আমরা আজকে যে কথা আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম রিপোর্টের ন্যারেশন কাকে বলে, আমরা আলোচনা করলাম ন্যারেশন কত প্রকার, আমরা আলোচনা করলাম ডিরেক্ট স্পিচের বা ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ থাকে। ঠিক আছে, এবার আমরা চলে যাবো নেক্সট দিকে গেলে আমাদের পার্সন, সেন্টেন্স আর টেন্স, এই তিনটা জিনিসের উপরে যদি আমাদের ভালো জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা ন্যারেশন করতে পারবো না। উই কান্ট ইমাজিন টু গেট গুড মার্ক ফ্রম ন্যারেশন চ্যাপ্টার উইদাউট নোয়িং দিস থ্রি থিংস। আমি আবার বলছি, উই কান্ট ইমাজিন টু গেট গুড মার্ক ফ্রম দিস চ্যাপ্টার অফ ন্যারেশন উইদাউট নোয়িং দিস থ্রি আইটেমস। যদি আমরা এই তিনটা আইটেম না জানি, ভালো মতো না জানি, তাহলে আমরা ন্যারেশন থেকে ভালো মার্কস পাবো না। তো আমরা সংজ্ঞা আকারে আসবে, কিভাবে আসবে এগুলা? আচ্ছা বলছি, আমরা পার্সন নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। বলো করেছি কি করি নাই? ইয়েস স্যার, করেছি। করেছি স্যার। করেছি স্যার। ফার্স্ট পার্সন নিয়ে আলোচনা করেছিলাম, সেকেন্ড পার্সন নিয়ে আলোচনা করেছিলাম, থার্ড পার্সন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি তাকে প্রশ্ন করব, সে উত্তর দিবে। লেখা বলো ফার্স্ট পার্সন মোট কয়টা? স্যার মোট হচ্ছে 8টা ফার্স্ট পারসন। কি কি বলো? I may, my, myself, we, us, ourselves. আর সেকেন্ড পারসন হচ্ছে you. সেকেন্ড পার্সন তুমি বলো না, আর একটু ধরি। স্যার আমি বলি। আচ্ছা দাঁড়াও, আমি তাকে বলবো, সে বলবে। ওকে, সালমান সামিল বলো তো সেকেন্ড পারসন কয়টা? স্যার আমি বলি। স্যার আমি বলি। তোমাদের বলতে সবাইকে তো প্রশ্ন করার সুযোগ দেওয়া লাগবে, সবাইকে উত্তর দেওয়া লাগবে, সবাইকে জানতে হবে না। তোমরা তো পারতেছো। দুইটা। বলো সালমান বলো। সালমান মাহাদি সামিন বলো সেকেন্ড পারসন কয়টা এবং কি কি? স্যার আমি বলি। সেকেন্ড পারসন স্যার আমি বলি। স্যার আমি বলি। yourself. হ্যাঁ, চারটা। yourself, তারপর চারটা হচ্ছে সেকেন্ড পারসন। থার্ড পারসনের পাঁচটা एग्जांपल দাও তো। আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে। লাফিং ফুড কবির, রোল নম্বর 19। তুমি থার্ড পারসনের তিনটা एग्जांपल দাও। থার্ড পারসনের তিনটা एग्जांपल। লতিফুল কবির, খবির, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি বলবো। স্যার আমি বলি। তাহমিদা আক্তার, আমি বলবো। তাহমিদা আক্তার নিশি বলো থার্ড পারসনের তিনটা एग्जांपल। টিচার, স্টুডেন্ট, নেইবার। সুন্দর হয়েছে। তার মানে আমাদের পার্সন সম্পর্কে ধারণা সবার মোটামুটি আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পার্সন সম্পর্কে ধারণা আছে। এবার
সেন্টেন্স সেন্টেন্স কয় প্রকার আর দুই প্রকার দুই প্রকার কি কি according to meaning according to structure মিনিং কয় প্রকার পাঁচ প্রকার 5 প্রকার স্যার প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স তারপরটা কি interrogative sentence Interrogative sentence. অবজেক্টিভ সেন্টেন্স তারপরটা এক্সক্লেমেটরি এখন আমাকে বলো ইন্টারভিউ সেন্টেন্স চিনব কি করে এটা দেখে না এই কোশ্চেন মার্ক যদি থাকে তাহলে এটা কোন সেন্টেন্স মনে করব আমরা interrogative sentence ইন্টারোগেটিভ সেন্টেন্স আচ্ছা Interrogative. এখানে যদি এক্সক্লেমেটরি চিহ্ন থাকে এটা এক্সক্লেমেটরি চিহ্ন তাহলে কোন সেন্টেন্স মনে করব exclamatory sentence সাবজেক্ট যদি না থাকে ভাব দিয়ে আরম্ভ হলে ভাব দিয়ে আরম্ভ হলে ওটা কোন সেন্টেন্স হয় imperative sentence ইম্পারেটিভ স্কুল এই গো টু স্কুলে দেখো সাবজেক্ট কি আছে no sir নেই verb ভাব দিয়ে শুরু হয়েছে তাহলে এটা কোন সেন্টেন্স বলবো ইম্পারেটিভ সেন্টেন্স সেন্টেন্স বুঝা গেল yes sir Yes, sir. তোমাদেরকে আমি বারবার তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যে তোমরা আমি যাকে প্রশ্ন করব শুধু সেই উত্তর দিবে তোমরা কেন কথা বলো তোমাদের এই কথাটা বলতে হয় কতবার আমি কিছুক্ষণ আগে একজনকে প্রশ্ন করেছিলাম তোমরা শুধু বলছো স্যার আমি বলি স্যার আমি বলি স্যার আমি বলি এসব বলতে হয় না বাবা এসব বলতে হয় না এটা ক্লাসরুমের যে এথিক ক্লাসরুমের যে ম্যানার ক্লাসরুমের যে বিহেভিয়ার ক্লাসরুমের যে কন্ডাক্ট ক্লাসরুমের যে রুলস এটাকে ভঙ্গ করা হয় তোমরা আমার খুব ভালো স্টুডেন্ট লক্ষ্মী স্টুডেন্ট তোমরা আমার খুবই ভালো তোমরা কেন এরকম কাজ করবা যাকে প্রশ্ন করবো তারা তো অধিকার আছে কথা বলার উত্তর দেওয়ার সে ভুল উত্তর দিন সঠিক উত্তর দিন সেটা আমি দেখবো আর সে দেখবে বাট তুমি কথা বলবে না আমি জানি তুমি জানো বাট যারা জানে না তাদেরকে যারা সুযোগ দিতে হবে আশা করব তোমাদের কাছ থেকে আমি আশা করব তোমরা কিন্তু এরপর থেকে যদি কাউকে প্রশ্ন করি সেই ব্যক্তি শুধু উত্তর দিবে যদি সে উত্তর না দেয় তখন আমি অন্য কারো কাছে গেলে সে অন্য করে উত্তর দিবে কিন্তু স্যার আমি বলি স্যার আমি বলি স্যার আমি বলি বলা যাবে না ক্লিয়ার ইয়েস স্যার Yes, sir. Yes, sir, clear. তাহলে আমরা এক্সপেরিয়েন্স বললাম ইন্টারোগেটিভ বললাম ইম্পারেটিভ বললাম এবার আসো অপারেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা করা বোঝাবে এবং মে দিয়ে শুরু হবে ফুল স্টপ থাকবে যেমন ধরো মে আল্লাহ হেল্প ইউ আর মে আই কাম ইন দেখো এখানে দেখো এটাও মেয়ে শুরু হয়েছে এটাও মেয়ে শুরু হয়েছে কিন্তু এখানে ফুল স্টপ আছে আর এখানে একটা কোশ্চেন মার্ক আছে তাহলে এটা কোন সেন্টেন্স আর এটা কোন সেন্টেন্স May Allah help you ওটা হলো গিয়ে ইন্টারোগেট না may Allah help you সেন্টেন্স সেন্টেন্স আর may I come in হলো গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে মে আল্লাহ Interrogative sentence. এটা হচ্ছে মে আল্লাহ হেল্প ইউ অপারেটিভ এখানে ইচ্ছা বা প্রার্থনা করা বোঝাচ্ছে আল্লাহ কথা আসছে আর মে আই কাম ইন আমি কি আসতে পারি এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে এজন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা এক্সক্লেমেটিভ বুঝলাম অপারেটিভ বুঝলাম ইম্পারেটিভ বুঝলাম ইন্টারোগেটিভ বুঝলাম এখন বুঝবো অ্যাসার্টিভ যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর বর্ণনা করা বোঝায় কি করা বোঝায় গণনা করা বোঝায়। আমি ইংরেজি পড়াচ্ছি কার বর্ণনা আমার বর্ণনা আপনার হ্যাঁ মার্কারটি দেখতে
সাদা কার বর্ণনা? বর্ণনা। আজ খুব ঠান্ডা কিসের বর্ণনা? আজকের দিনের বর্ণনা। এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে বন্ধুরা আমরা ইতিমধ্যে জানলাম যে ন্যারেশন করতে গেলে আমাদের যা যা জানা দরকার, তার মধ্যে আমরা জানলাম সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার, প্রত্যেক প্রকার সেন্টেন্স আমরা চিনব কি করে এটা জানলাম। তারপরে আমরা জানলাম পার্সন নিয়ে আমরা জানলাম। আমরা টেন্স ইতিমধ্যে আলোচনা করেছি। এবার তোমাদের হোমওয়ার্ক দিব। কি দিব? homework, হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে তোমাদের, দেখো 1 নম্বর হোমওয়ার্ক, ন্যারেশন কাকে বলে? কাকে বলে? কাকে বলে? কত প্রকার ও কি কি? ন্যারেশন কাকে বলে, কত প্রকার, কি কি? 2 নম্বর প্রেজেন্ট পৃষ্ঠা কত? টেন্স ও past টেন্স এর 4টি গঠন প্রণালী, 8টি হবে, 8টি গঠন প্রণালী, 8টি গঠন প্রণালী দেখো। তাহলে প্রেজেন্ট টেন্সের 4টা আর পাস্ট টেন্সের 4টা, এই মোট 8টা টেন্সের স্ট্রাকচার আমাদের পোস্ট করবা আজকের মধ্যে। স্যার ন্যারেশন কাকে বলে? বলো ন্যারেশন কাকে বলে? ন্যারেশন কাকে বলে? ইয়েস স্যার। এখন তুমি কি করলা? whatever speaker says that is called narration. whatever speaker says that is called is called narration. স্যার ন্যারেশনের সংজ্ঞা বাংলায় কি হবে? বক্তা যে কথা বলে সেটাই ন্যারেশন বা উক্তি। বক্তা যা বলে তাকে ন্যারেশন বলা হয়। স্যার কত পৃষ্ঠাটা পাচ্ছি না। কি পাচ্ছ না? স্যার পৃষ্ঠাটা narration পাচ্ছে না। কিসের পৃষ্ঠা? হ্যালো, কি বলছো বলো, পরিষ্কার করে বলো। আচ্ছা শুনো, তাহলে কালকের হোমওয়ার্ক কি থাকলো? ন্যারেশন কাকে বলে, কত প্রকার ও কি কি? প্রেজেন্ট টেন্সের 4টা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার, সাবজেক্ট আর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস am is are, verb plus ing plus object, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস have has, ভার্বের pp ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস have been has been, verb plus ing plus object। এভাবে past ইনডিফিনিট, সাবজেক্ট plus object, subject plus was have, verb plus ing plus object, subject plus had, verb pp form plus object, subject plus had been, verb plus ing plus object। ক্লিয়ার সবাই? Yes sir, clear. Yes, sir. কারো Yes, sir. Assalamu alaikum sir. কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসে? No sir. No, sir. সিলেবাস কবে দেওয়া Assalamu হবে? alaikum sir. সবাই স্যার, ভালো একটু থাকো। সরে যান। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু সরে যান। আসসালামু আলাইকুম স্যার আমাদের